যে সময়টি আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে আসছি, সেই মহেন্দ্রক্ষণ আমরা আমার বাজার লিমিটেডের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এই মহতি এই প্রোগ্রামের উপস্থিত আছেন আজকের এই উদ্যোগের প্রধান অতিথি হিসাবে কোম্পানির চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক আমার বাজার লিমিটেড। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, আমার বাজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক। উপস্থিত আছেন পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, পরিচালক জনাব আব্দুল তাজুল ইসলাম, পরিচালক সুলতান আহমেদ টুডু, পরিচালক বাবুল হোসেন, মোহাম্মদ মঞ্জুরুল মোর্শেদ। এবং আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আমরা একটি নিউ ম্যানেজমেন্ট দিয়ে আমার বাজার লিমিটেড পরিচালিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ম্যানেজমেন্টের প্রফেশনাল ম্যানেজমেন্টের কোঅর্ডিনেটর জনাব আরিফ স্যার সহ অত্র অফিসের সম্মানিত আমার বাজার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সকল পর্যায়ের আরএফপি, এমপি, ডিএমপি সহ মাঠ পর্যায়ের সকল বিদ্যার্থীদেরকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা আর বেশিক্ষণ দেরি না করে আমরা আজকে আমাদের নির্ধারিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার বাজার লিমিটেডের সম্মানিত আরএফপি জনাব মামুনকে, সাইফুল্লাহ মামুনকে বিনীতভাবে অনুরোধ করছি। আসছেন কোরআন তেলাওয়াত করার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا صدق الله المولانا العظيم. মারহাবা। চমৎকার কোরআন তেলাওয়াত করার জন্য জনাব সাইফুল্লাহ মামুনকে ধন্যবাদ। আমরা জানি একটি প্যান্ডেমিক সিচুয়েশন চলছে দেশব্যাপী, বৈশ্বিক এই মহামারীর সময়ে আমার বাজার লিমিটেড তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে এবং করছে এবং ভবিষ্যতে করবে, এই প্রত্যয় ব্যক্ত আমরা করছি। তো আমরা জানি এই প্যান্ডেমিকের মধ্যে বৃহৎ আকারে আমাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা এই প্যান্ডেমিকের কারণে আমরা স্থগিত করেছি। তাই আমরা ঘরোয়াভাবে আমরা আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি, উদযাপন করছি।
তো দেশব্যাপী যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই প্রোগ্রাম, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। তো আমি এ পর্যায়ে পত্র প্রোগ্রামের পক্ষ থেকে এবং আবার বাজার লিমিটেডের সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বন্ধ করে দিন টিকটক দিয়ে, সবাই তো জানি আমার বাজারে। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের 4 বছর আমাদের কোম্পানির বয়স অলরেডি চলে যাচ্ছে। আমরা 5 বছরের স্যার, লেখার অপশনটা কোথায়? এখন কি বের হয়ে গেল? লেখার অপশন লিখতে পারবো না এখানে। এই করোনা ভাইরাসের কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরোয়া পরিবেশে আমাদের প্রোগ্রাম আজকে করতে যাচ্ছি। এই প্রোগ্রাম উপলক্ষে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার বাজারের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আমি আজকে বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকুই বলতে চাই, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে কেক কাটার আয়োজনকে শুভ ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আমাদের আজকে এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আমি আমাদের সম্মানিত যারা পরিচালকবৃন্দ আছেন এবং আমাদের মাঝে গেস্ট আছেন তাদের বক্তব্য আমরা পর্যায়ক্রমে শুনব, তারপরেই আমরা আনুষ্ঠানিক স্টেজে আমরা এই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবো। তবে শুরুতেই পরিচালকদের মধ্য থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব তাজুল ইসলাম, পরিচালক ট্রেনিং, তাকে বক্তব্য দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাণের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি আজ থেকে 4 বছর আগে জন্ম হয়েছিল, 4 বছর পূরণ করে আজকে 5ম বর্ষে অত্যন্ত সফলতার সহিত এগিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানটির আজকে শুভ জন্মদিন। আমি এই জন্মদিন উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে যারা দেখছেন সবাইকে এবং উপস্থিত যারা আছেন এবং এই প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে আজ পর্যন্ত ওতপ্রোতভাবে যে যে সেক্টরে জড়িত আছেন সবাইকে আমি এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি কোম্পানির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এই প্রতিষ্ঠানটি যেহেতু আমরা ই কমার্স নির্ভর একটি প্রতিষ্ঠান, অগ্রসমান, আমরা বাংলাদেশের ই কমার্সের যে আইন আছে সেই রুলস রেগুলেশন আছে সেটা মেনটেন করে আমরা এগিয়ে যাচ্ছি। ইভেন বর্তমানে যে নতুন একটি আইন হয়েছে সেই আইনটাকেও আমরা সর্বাত্মকভাবে ফলো করে আমরা ভবিষ্যতে আমাদের কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই এগিয়ে যাওয়ার প্রাক্কালে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকগুলো সফলতা, অনেকগুলো অগ্রগতি এই কমার্স জগতে আমরা নিয়ে এসেছি। সেগুলো আমাদের সাথে সম্পৃক্ত যারা আছেন, আমাদের কাস্টমার, রিটেলার, আমাদের রিসেলার, আমাদের প্রতিষ্ঠানের সাথে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, ইভেন যারা সাপ্লায়ার আছেন, ইভেন যারা ভেন্ডর আছেন, ইভেন আমাদের কর্পোরেটে যারা আছেন, প্রত্যেকে আমাদেরকে যথেষ্ট আন্তরিকভাবে হেল্প করছেন। এই দিনে আমি তাদেরকে প্রাণ ভরে স্মরণ করছি সবাইকে। আমাদের অগ্রযাত্রাকে আপনারা অত্যন্ত সমৃদ্ধ করেছেন, অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতাটুকু আপনারা যদি অব্যাহত রাখেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের ই কমার্সের ইতিহাসে একটি নতুন দিগন্ত আমরা উন্মোচিত করতে পারবো। সেই প্রত্যাশাটুকু রেখে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এইটুকু আহ্বান জানিয়ে আমি আজকে আবারও শুভ জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য
সুলতান আহমেদ পল্টু, পরিচালক পার্সেলস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বাজার লিমিটেডের এই 4 বছরে আমাদের অনেক পাওয়া না পাওয়ার সমন্বয় রয়েছে। অনেক কিছু আমরা চেয়েছি কিন্তু পারি নাই, আবার অনেক কিছু পেরেছি যেটা আমরা প্রত্যাশা করিনি। তো আসলে এটাই হয়ে থাকে। আর ফাইনালি আমরা এই বছরটা নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল, করোনাকালীন সময়ের কারণে আসলে আমরা সেই কাজগুলো এক্সিকিউট করতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল আমরা একটা অনুষ্ঠান করে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে সার্থক করব। সারা বাংলাদেশের ডিটেইলরা যারা তাকিয়ে রয়েছে আমাদের এই এডুকেশন দিকে, তাদেরকে নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব। লকডাউন বা এই সিচুয়েশন কারণে, করোনাকালীন সিচুয়েশন কারণে তাদেরকে নিয়ে আমরা আসলে একত্র হতে পারিনি। প্রত্যেকে স্ব অবস্থান থেকে চেয়েছে এডুকেশন দিকে যে তারা আজকে মানে কি ডিক্লারেশন আছে, প্রাণের প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে নিয়ে যাবে, প্রত্যেকটা জায়গা থেকে তারা চেয়ে আছে। এবং আপনি ফেসবুক বা মেসেঞ্জার খুলে দেখবেন তাদের প্রত্যাশা কোথায়, অনেক প্রত্যাশা আমাদেরকে ঘিরে। তো আসলে আমরা 4 বছরে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে করেছি, শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা একটা অবস্থান তৈরি করেছি, একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য যা করার চেষ্টা করেছি। এই জন্য কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। কর্মচারী যারা রয়েছেন তারা আসলে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাদের এই ত্যাগ স্বীকারের কারণে আজকে কোম্পানি এখনো খুব ভালোভাবে অবস্থান করছে। ছোটখাটো প্রবলেম আছে, এই প্রবলেমকে আমরা ডিঙিয়ে আগামী বছর আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে লকডাউন শেষ হলে আমরা আবার ফিল্ডে ঝাঁপিয়ে পড়বো এবং আমাদের যে প্রাণের প্রতিষ্ঠানকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়ার জন্য যে ধরনের বাধা বিপত্তি আছে পেরে ইনশাল্লাহ আমরা আমার বাজার লিমিটকে সর্বশ্রেষ্ঠ ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সফলতার 4র্থ বছর সফলভাবে এগিয়ে যাচ্ছে আমার বাজার, নিঃসন্দেহে আমি বলতে পারি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার বাজার লিমিটেডের একজন পরিচালক, লেডি ডিরেক্টর শিল্পী আক্তারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার বাজার লিমিটেড আয়োজিত আজকে আমাদের প্রাণের কোম্পানি 4র্থ বছর পার করিয়ে 5ম বর্ষে পদার্পণ করলো। আজকে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আজকে আমরা খুবই অল্প সংখ্যক মানুষ, খুবই কাছের কিছু মানুষ আমরা এক জায়গায় হয়েছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেক কাছের মানুষকেও যেমন হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। যাই হোক, আজকের এই দিনে একটাই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে, আমাদের প্রত্যেকের যে আশা এবং প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গায় আমরা যদি সুস্থ থাকি, আমাদের যেহেতু প্ল্যাটফর্ম রেডি, আমার বাজার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে এবং ই কমার্স থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ই কমার্স নীতিমালা হয়েছে, আমরা সেই অনুযায়ী আমরা আমার বাজারের লক্ষ্যে পৌঁছাবো। এবং এই প্রত্যাশা প্রত্যেকটা মানুষের, ও যারা আমার বাজারের সাথে সংযুক্ত আছে প্রতিটা মানুষের। কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম গত বছরের ছবি দিয়ে, কিছু ভালো মানে বাণিজ্য মন্ত্রণালয় বলবো না, কিছু বাক্য প্রেসিডেন্ট আছে, অনেকে আছে, তো আমাকে জিজ্ঞেস করেছিল আপনাদের প্রসেসিংটা কি। আমি বলছি স্যার আপনারা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন যাওয়ার পর আমি আশরাফুল আমিন ভাইয়ের কথা বলেছি, তাদের সঙ্গে বসবে। মানে প্রত্যেকের একটা উচ্ছ্বাসিত আকাঙ্ক্ষা যে এইটা আসলে আমার বাজার কোন সিস্টেমে কোন এতে কাজ করছে। যেহেতু আজকে লাইভ হচ্ছে, লাইভে একটা কথা বলি, আমরা প্রত্যাশা করি এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে সেরা ই কমার্স কোম্পানি হবে আমার বাজার লিমিটেড। সেই প্রত্যাশা নিয়ে আমরা এগোচ্ছি ইনশাল্লাহ। প্রত্যেকের আশা, স্বপ্ন, আমাদের অনেক বড় স্বপ্ন, এখান থেকে প্রত্যেকটা মানুষ আমরা সফল হব। হয়তো কিছু সময়ে যেহেতু যে সিচুয়েশন যাচ্ছে, আমরা চাইলেও
আমাদের ওই স্বপ্ন ওই পর্যন্ত, কিন্তু আমাদের স্বপ্ন ভিতরে আমরা লালন করে আমরা যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য। আপনারা অবগত আছেন এবং জানেন যে আজকে আমাদের এই ৫ম বছরে পদার্পণ উপলক্ষে আমাদের মাঝ থেকে আমাদের সকলের প্রিয় জনাব আশরাফুল আমিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আমার বাজার লিমিটেড, তিনি কিছু চমকের কথা বলবেন। দেশব্যাপী এবং সারা বাংলাদেশের রিটেলাররা আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সবাই দেখছেন এবং অধীর আগ্রহে আছেন। তো আমরা সেই আশরাফুল আমিন বা আশরাফ ভাইয়ের বক্তব্যটা আমরা কেক কাটার পরে ওনাকে সরাসরি লাইভে দিব। তো তখন উনি ওনার আলোচনাটায় যে চমকগুলো আছে, যে বিষয়গুলো আছে, যে রিটেলারগণ যা শোনার জন্য অধীর আগ্রহে আছেন, তখন আপনারা জানতে পারবেন। তো আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার বাজার লিমিটেডের আরও একজন পরিচালক জনাব বাবুল হোসেন। আমি বাবুল ভাইকে বিনীত অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবার জন্য। আসসালামু আলাইকুম। আমার বাজার লিমিটেডের চতুর্থ আমরা যেটা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি এবং ৫ম বর্ষে আমরা পদার্পণ করছি। উক্ত অনুষ্ঠানে সম্মানিত কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ এবং শেয়ার হোল্ডার যারা আছেন এবং রিটেলার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমি এই প্রতিষ্ঠানটাতে এসেছি মূলত আমি একটা জবে আছি, তবে এই প্রতিষ্ঠানটার সাথে ওতপ্রোতভাবে আমার জীবনটা জড়িত আছে। আমার শেয়ার জীবনটা যেন আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আমি এখানে এসেছি মূলত একটা ন্যায় এবং সত্য, যেটা বাংলাদেশে বিজনেস করে মানুষ প্রতিষ্ঠা করতে পারে। এই কারণে আমি এখানে লেগে আছি, চেষ্টা করব আমার মৃত্যুটা যেন আমার বাজারের মাধ্যমে যেন হয় এবং আমি যেন সেই সময় পর্যন্ত এখানে থাকতে পারি। পাশাপাশি আমি যে একটা কথা বলবো আপনাদের সামনে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন এটা একটা বিজনেস, কিন্তু আসলে আমরা কিন্তু আগের মতো যে প্রিভিয়াস যে কোম্পানিগুলো কাজ করছে তারা কিন্তু আর আমরা চলতে পারবো না। এখানে কিন্তু নতুন নতুন আইডিয়া এবং কনসেপ্ট কিন্তু নিয়ে আসতে হবে। এটাকে সমন্বয় করে যদি আমরা সামনের দিকে যেতে পারি, এখানে ও বলে গেছেন যে বাংলাদেশে আমার বাজার হবে একটা মডেল, এবং এইটার থেকে নট অনলি আপনার প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, গভর্নমেন্ট এখান থেকে অনেক কিছু শিকার আছে। এবং ই কমার্সের জগতে আমার বাজার যেন হয় নট বাংলাদেশ, পৃথিবীর যেন একটা শ্রেষ্ঠ ই কমার্স প্রতিষ্ঠান হয় আলিবাবার মতন এবং অ্যামাজনের মতো, সেই প্রত্যাশা আমরা করব। এবং আমাকে যদি আপনারা চান, আমি যেহেতু জব করি, আমি সময় এবং অসময়ে যখনই আমি পারি এখানে কিছু লজিস্টিক্যাল যে সাপোর্টগুলো দেওয়ার দরকার, বিশেষ করে ফিনান্সিয়াল ক্ষেত্রে হোক বা আরো কিভাবে এখানে আরো বেশি ডেভেলপ করা যায়। এখানে আশরাফুল আমিন ভাই এবং বেশ কয়েকজন যারা পরিচালক আপনারা আছেন, তারা আপনাদের বেশিরভাগই আপনারা বিজনেসটাকেও আপনাদের চিন্তা করতে হয় বেশি। তো বিজনেস এবং এডমিন দুইটা কিন্তু একসাথে হয় না। কারণ আমি বাংলাদেশে বেশ 2-3টা প্রতিষ্ঠানে দামি প্রতিষ্ঠানের ভিতরে জব করছি এবং বিভিন্ন পেশা ছিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা পেশাদারি 2-1জন যদি আপনারা এখানে আসেন, এখানে লজিস্টিক সাপোর্ট আপনাদের ওদের নলেজটা এবং আপনাদের যে অভিজ্ঞতা, এই দুইটাকে যদি আপনারা সমন্বয় করতে পারি, তাহলে আমি মনে করি যে আদার্স অন্য কোনো কিছু এখানে বাধা হয়ে থাকবে না, অবস্টাকল থাকবে না। অচিরেই বাংলাদেশে এই আল্লাহর রহমতে যদি করোনা পরিস্থিতিটা যায়, আগামী 5-6 মাসের ভিতরে বাংলাদেশে একটা রিভলিউশন ঘটাতে পারবে বলে আমি মনে করি। আমি গতকাল পরশুদিন যে সমস্ত বিষয়গুলো একটু শেয়ারিং এদের সাথে থেকে শুনেছি, আমি বক্তব্য আর বাড়াবো না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সারা বাংলাদেশে যেহেতু একটু আইডিয়া আছে, যারা রিটেলার আছেন এবং কন্টিনিউয়াস কাজ করছেন, আপনারা এই প্যান্ডামিকের সময়ের পরে যখন গভর্নমেন্ট পুরা দেশকে যখন আবার ওপেন করে দিবে চলাচলের জন্য, আপনারা সকলে নিজের এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে, ওন মনে করে আপনারা কাজ করবেন। এখন অনেক লক্ষ লক্ষ লোক বেকার অবস্থায় আছে, আপনারা হয়তো এইটার সাথে জড়িত। আমরা যারা চাকরি করি, আমরা চাকরির ক্ষেত্রে জানি কত লোক, কি পরিমাণ লোক বর্তমানে বেকারত্ব নিয়ে এখন অভিশপ্ত জীবনযাপন করছে। তো সেটা থেকে আমরা ওই সমস্ত লোকগুলো আমরা নিয়ে আসবো, আমরা নিয়ে যেতে সক্ষম হবো। আমি পরিশেষে এই প্রতিষ্ঠানের আবারও উত্তরোত্তর সাফল্য কামনা করে আমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য সময় দেওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক সহ
চেয়ারম্যান সহ এবং যারা এই আজকের এই উদযাপনের সাথে জড়িত ছিলেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ চমৎকার বক্তব্য দেওয়ার জন্য কবর ভাইকে। আমাদের দেশের সেই ছেলের জন্ম কবে হবে কথায় নয় কাজে হবে। তো আসলে আমরা আমার বাজার লিমিটেড কাজে বিশ্বাসী, কাজ করতে চাই, কাজ করে আমরা আমাদের গন্তব্য এবং লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই। তো আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজ করতেই হবে, কোনো বিকল্প নাই। কাজই আমাদের আমার বাজার লিমিটেডের সবচেয়ে বড় ধর্ম। আমাদের কাজ করতে হচ্ছে এবং কাজ করতে হবে। তো আমি এই পর্যায়ে আমি আমাদের মাঝে একজন সম্মানিত অতিথি আছেন, আমাদের আমার বাজার লিমিটেডের ওয়েলিশর এবং আমার বাজার লিমিটেডের অত্যন্ত কাছের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমি ওনাকে আহ্বান করবো, ইমরুল আলম, সিইও এন্ড চেয়ারম্যান এক্সক্লুসিভ কমিউনিকেশন। ওনাকে প্লিজ ওয়েলকাম টু ডায়াস। আমরা যারা আছি পার্টিসিপেন্ট, আমরা একটু যারা আমাদের অতিথি আছেন বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার সময় আমাদের কাছে বিনীত অনুরোধ রইল একটু করতালি দিয়ে উৎসাহিত করার জন্য, যাতে যারা বক্তব্য দিবেন তারা একটু উৎসাহিত হন। কারণ যেহেতু প্রোগ্রামটা লাইভ হচ্ছে, এটা যারা আমরা আছি আমরা সবাইকে উৎসাহিত করি। তো আমি এই পর্যায়ে আমি আজকে অতিথি আমাদের মাঝে আছেন আমার বাজার লিমিটেডের অন্যতম আরেকজন পরিচালক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, পরিচালক কর্পোরেট মার্কেটিং। তাকে আজকের এই ৫ম বছর পদার্পণে বিশেষভাবে তাকে আমি বলছি কিছু বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাঁটি পাপা করে আজকে 4 বছর শেষ করে 5 বছরের পদার্পণ করতে যাচ্ছি। শুরু থেকে যারা আমাদের সাথে আছেন এবং এখন যারা নতুন আমাদের সাথে জড়িত হয়েছেন অ্যাজ এ রিটেলার হিসাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামটা যেহেতু প্রচার হচ্ছে লাইভে আপনারা দেখছেন, এবং আমাদের সাথে যারা কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন সবাইকে আমি আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাই একসাথে বলি শুভ জন্মদিন আমার বাজার লিমিটেড। শুভ জন্মদিন আমার বাজার লিমিটেড। এইভাবে আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমি অনেক সময় কথাগুলো বলেছি যে আজকে আমরা প্রতিদিনই আমাদের অ্যাকাউন্টিংটা হয়, একটি করে স্টেটমেন্ট প্রতিদিনই জেনারেট হয়, আমরা প্রতিদিনই হিসাবটা কমপ্লিট করি। এইভাবে বলেছিলাম যখন প্রথম স্টেটমেন্ট জেনারেট হয়, তখনও বলেছিলাম যে একদিন দেখবো আমরা 100তম স্টেটমেন্ট জেনারেট হয়েছে, একদিন বলবো আমরা 1000তম স্টেটমেন্ট জেনারেট হয়েছে। গতকালকে আমাদের 1437তম স্টেটমেন্ট জেনারেট হয়েছে। এটা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমরা কিন্তু স্টেটমেন্টগুলো সঠিক সময়ে সঠিক টাইমে সঠিক দিনে জেনারেট করার চেষ্টা করে যাচ্ছি। তারপর আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এবং করে যাব এই সিচুয়েশন থেকে যেন আমরা অতি সত্বর মুক্তি পেতে পারি। যত তাড়াতাড়ি মুক্তি পেতে পারি তত তাড়াতাড়ি শুধু আমাদের নয় বিশ্ববাসী সকলের জন্য এটা সবাই কামনা, সবার জন্য এটা সুখের সংবাদ বয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে আমরা আমাদের মাঝ থেকে অনেকেই হারিয়ে গেছেন, তাদের পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করা ছাড়া আর কিছু করার নেই। হয়তো সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করবো তারা যেন যেখানে গিয়েছে সেখানে যেন তারা ভালো থাকে। আমাদের একজন পরিচালক আমাদের মাঝ থেকে এই সিচুয়েশনের মধ্যে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। খুব ঐশ্বর্যের একজন ব্যক্তি ছিলেন, প্রতিদিনই ওনার সাথে দেখা হতো, কিন্তু উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এভাবে অনেকে আমাদের অনেক রিটেলারে চলে গেছেন। আমি এখানে শুরু করার আগে, এই রুমে ঢোকার আগে আমার কাছে একটা নিউজ আসছে, 24-25 বছরের একটি ছেলে, সে আমাদের রিটেলার ছিল। গতকাল 2 দিন যাবৎ জ্বরে আক্রান্ত, গতকালকে একটু ভালো হয়েছে, কিন্তু গতকাল গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং আজকে এই 12:30 থেকে 1:45-র মধ্যে সেও মারা গেছে। তাইলে দেখেন এইভাবে অনেকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমরা যেন সবাই সুস্থ থাকি, এদিকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু এই সিচুয়েশনটা কখন কি হচ্ছে বলা যাচ্ছে না, সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা চলছি। আজকে আমাদের অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে মিনিমাম 1000 লোকের গ্যাদারিং করে আমরা একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করব। তবে যাই হোক, আজকে হয়তো এখন লাইভে আমাদের 1000-এর বেশি আমাদের সাথে জড়িত আছে।
কিন্তু আমরা সরাসরি তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাচ্ছিলাম। অনেকগুলো পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু আমরা সেই পরিকল্পনাগুলো ওইভাবে বাস্তবায়ন করতে পারিনি। তবে আমরা আমার বাজার প্রথম থেকে যেই মিশন এবং ভিশন নিয়ে কাজ শুরু করেছে এবং যা বলেছে তাই কিন্তু একে একে হয়ে যাচ্ছে। এবং আমরা এখন ইতিমধ্যে যা পেয়েছি, অনেক কিছু আছে তা আমরা প্রথম দিকে বলি নাই বা আশাও করি না এটা ইতিমধ্যে পেয়ে যাবো, আমরা কিন্তু বাই দিস টাইম পেয়ে গিয়েছি। যাই হোক, আল্লাহর কাছে এই জায়গায় শুকরিয়া আদায় করি। এত অবস্থা খারাপের মধ্যেও আমরা চেষ্টা করছি যত সম্ভব অফিসটাকে খোলা রাখার জন্য, যত সম্ভব স্টেটমেন্টগুলো জেনারেট করার জন্য, যত সম্ভব রিটেলারদের প্রাপ্যগুলো পরিশোধ করার জন্য যত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই কোভিড এর মধ্যে আমরা যেন আরো স্মুথলি চালাতে পারি, সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি মুক্তি দেয়। এবং আমরা এই কিছুদিনের জন্য বিগত যে দিনটা একটা বছর পার করেছি, 1 বছরের বেশি সময়, এই সময়ে আমরা কিছু কিছু জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা যেন আগামীতে আমাদের এই সিচুয়েশন থেকে সবকিছু মুক্ত করে দিয়ে আমরা যেন আগামী বছরে আজকের এই প্রতিজ্ঞাটা নিয়ে এখান থেকে যাব, আগামী বছর যেন আমরা যা একটু ক্ষতি হয়েছে সেটা যেন পুষিয়ে নিতে পারি কাজের মাধ্যমে। এবং আমরা বিশ্বাস করি আমাদের সাথে যারা সারা বাংলাদেশে আমাদের সাথে যারা জড়িত হয়েছে, প্রত্যেকটা মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা বিশ্বাস করি ওই লোকগুলো সাথে আমরাও কমিটেড, তারাও আমাদের সাথে কমিটেড, যে আমরা আমাদের সাথে আছি, আমরাও তাদের সাথে বলছি, তাদের সাথে আমরাও আছি। এই কোম্পানিতে যে যে স্বপ্ন নিয়ে আসছে, আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য এই কোম্পানি কাজ করে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে জড়িত হচ্ছি এবং চেষ্টা করছি যেন আরো ভালো কিছু যারা আমাদের সাথে জড়িত আছে এই রিটেলার হিসাবে তাদেরকে যেন আরো ভালো কিছু দিতে পারি। এখন পর্যন্ত কোথাও কোনো দোষ ত্রুটি ভুল এখনো কেউ ধরতে পারেনি। আমরা যেহেতু সবকিছু মেনে চলার চেষ্টা করছি, আমরা আইন নিয়মের বাইরে না, বাইরে কোনো কাজ করতে চাচ্ছিও না। নতুন অনেক কিছু আসবে, তো যাই হোক আমরা ওদের আগ্রহে বসে আছি। ডিএমডি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে নতুন নতুন অনেক কিছু ইনফরমেশন আমরা পাবো। আমরা শুধু আজকে একটা প্রতিজ্ঞা করে যাবো এখান থেকে, যে আগামী বছরটা যেন এই বছর যা হয়েছে আগামী বছর যেন আরো অনেক কিছু আমরা নতুন যেই গুলি আমাদের মাঝে আসতেছে সেইগুলি যেন আমরা ঠিকভাবে অ্যাপ্লাই করে আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমারও সবাই সুস্থ থাকবো, সুস্থ থেকে এরকম আরেকটি দিন, এরকম 365 দিন পরে যেন আবার দাঁড়িয়ে বলতে পারি আমরা আরেকটি বছর অতিক্রম করেছি। এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। আমরা আমার বাজার লিমিটেড ম্যানেজমেন্ট ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো আমাদের সকল শেয়ার হোল্ডার যারা আছেন বিভিন্ন জায়গাতে সবাইকে বলার সুযোগ হয়নি। তো আজকে লাইভের মাধ্যমে তাদের সবাইকে আমার বাজার লিমিটেডের ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। হয়তো সেই সুযোগ হলে আমরা আবারও আমাদের শেয়ার হোল্ডারদের সাথেও আমরা কথা বলবো। তো আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি ডেকে নিচ্ছি আমার বাজার লিমিটেডের সম্মানিত পরিচালক মার্কেটিং জনাব মঞ্জুরুল মোর্শেদ। মঞ্জুরুল মোর্শেদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাজার লিমিটেডের আজকে এই ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক বৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, সারা বাংলাদেশে অগণিত রিটেলার ভাই ও বোনেরা এবং আমাদের কোম্পানির এমপ্লয়ি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সত্যি খুব খুশির একটি দিন, কারণ আমার বাজার লিমিটেড আমরা শুরু করেছিলাম মনে করে অনেক পুরনো রিটেলার আমরা এখানে আছি মহানগর প্রজেক্টে টিন শেডে আমরা শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে। হাঁটিয়াটি পা করে আমরা ৪র্থ বর্ষ শেষ করে ৫ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। তো আজকে আমার বাজার লিমিটেডের প্রত্যাশার কথা যদি আমি বলি, তো প্রত্যাশা অনুযায়ী কিন্তু আমাদের প্রাপ্তিটা মাশাআল্লাহ অনেক ভালো। কি বলেন? অনেক ভালো ইনশাআল্লাহ। কারণ আমাদের সারা বাংলাদেশে 4 বছরে রিটেইলের সংখ্যা নিয়ার অ্যাবাউট 10 লাখ, তাই না? আমাদের সারা বাংলাদেশে ওডিসি সংখ্যা 400 এর উপরে। তারপর আমাদের জেলা বিভাগীয় শহরে ওয়েল ডেকোরেটেড অনেক অফিস আছে। আমার বাজার হাঁটি পা করে আমরা সারা বাংলাদেশে যে রিটেইলের সংখ্যা তৈরি করেছি, সারা বাংলাদেশে আমাদের বিশেষ করে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে আমার বাজার সম্পর্কে একটা কিন্তু আলোচনা সব সময় আমরা প্রত্যেকটা পেজে দেখতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে মাশাআল্লাহ আমরা কিন্তু
এই প্যান্ডামিক সিচুয়েশনে বা কোভিড পিরিয়ডে আমরা কিন্তু খারাপ নেই। আমরা আল্লাহর রহমতে আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। অনেক প্রতিষ্ঠান এরকম আছে যারা কিনা অফিসে আমাদের যে বিশেষ করে কমিশনের যে বিষয়টা, প্রোডাক্টের যে বিষয়টা, সারা বাংলাদেশে আমার বাজার লিমিটেডের বিজ্ঞ পরিচালক বৃন্দ, বিশেষ করে আমাদের ডিএমডি সাহেবের অক্লান্ত পরিশ্রমে সারা বাংলাদেশে ওডিসি সেন্টার, সারা বাংলাদেশে শত শত না হাজার হাজার দোকানের সাথে আমাদের কি এগ্রিমেন্ট হয়েছে, যার মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিদিন কিন্তু আমাদের লেনদেন চলছে এবং প্রতিদিন রাত 12টায় কিন্তু আমাদের স্টেটমেন্ট সময় মতো বের হচ্ছে। এবং কমিশন আল্লাহর রহমতে যতটুকু আমাদের সমস্যা আছে আগামী 2-1 দিনের মধ্যে, এবং গতকাল আজকে যে স্টেটমেন্ট বের হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কমিশনের কোনো সমস্যা থাকবে না। এবং আপনারা জেনে খুশি হবেন, গত কয়েকদিন যাবত আমাদের এখানে বিজ্ঞ যে ম্যানেজমেন্ট আছে, আমরা গতকাল রাত 9টা 9:30 পর্যন্ত কিন্তু সারাদিন আমরা মিটিং করেছি। এছাড়া গত 1 সপ্তাহ যাবত কিন্তু আমাদের মিটিং চলছে। উদ্দেশ্য একটাই, সেটা হলো আমার বাজারকে কিভাবে স্মুথলি সরকারের যে নিয়ম কানুন সবকিছু ঠিক রেখে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। যেহেতু এখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান, আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্য ইনশাআল্লাহ পৌঁছাবো। তা আপনাদের সবার কাছে, বিশেষ করে রিটেলার ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার বাজার লিমিটেড বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা করতে হলে, ই-কমার্স সিস্টেমে ব্যবসা করতে হলে যাহা কিছু দরকার সবকিছু ঠিক রেখে কিন্তু আমরা ব্যবসা পাঠ চালিয়ে যাচ্ছি। আপনারা অনেক রিটেলার আমাদের কাছে লিংক দিয়েছেন, নতুন যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী আপনাদের ভীতির কোনো কারণ নেই। আমার বাজার লিমিটেড এর পূর্বেও আমরা এই গত 4 বছরে সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি। নতুন যে নিয়ম কানুন এটা কিন্তু আমাদের ফেভারে। ইনশাআল্লাহ আমরা এখানে যতটুকু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন ঠিক রেখে বাংলাদেশের জমিনে আমরা ব্যবসা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের ভীতির কোনো কারণ নেই, আপনারা সিরিয়াসলি কাজ করেন। যেহেতু আমাদের ওডিসি সেন্টারগুলো খোলা আছে, আমার বাজারে আমি মনে করি যেহেতু অনলাইনের সিস্টেমের বিজনেস 24 ঘন্টায় কিন্তু আমাদের সেল হচ্ছে, তাই না? 24 ঘন্টা সেল করা সম্ভব। এবং সেল করার জন্য কমিশন নেওয়ার জন্য বা আপনার পারিশ্রমিক নেওয়ার জন্য কারো পিছনে বা কোনো ডিরেক্টর বা কোনো আপলাইনের পিছনে ঘোরার প্রয়োজন নেই। আপনার যে মোবাইল নাম্বার আছে, বিশেষ করে নগদ নাম্বার, সেখানে কিন্তু প্রতিদিন আপনার কমিশন সময় মতো পৌঁছে যাচ্ছে। সো এই বিজনেস করার জন্য অফিসে আসতে হবে, ট্রেনিং ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো লাগবে, নট নেসেসারি। আমি মনে করি যে আমার যদি ব্যবসাটা ভালোভাবে জানা থাকে এবং করার যদি প্রবল আগ্রহ থাকে, তাহলে যত সমস্যায় থাক না কেন ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো, সেল করে কমিশন নিয়ে। ইয়েস অর নো? আমি সারা বাংলাদেশের সকল রিটেলার ভাই বোনদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা এখানে যারা ম্যানেজমেন্ট আছে আমরা সবাই কিন্তু রিটেলার। হ্যাঁ, এখানে সর্বোচ্চ পদবি ডিএমপি, সেই পদবিটাও কিন্তু আমাদের সম্মানিত ডিএমডি সাহেব উনি কিন্তু এই পদবি অর্জন করেছে, এবং অন্যান্য যে ডিরেক্টর এখানে আছে সবাই কিন্তু আমরা এখানে আরএমপি পদবি, তাই না? সো বুঝতে হবে আমরা কিন্তু শুধু ম্যানেজমেন্টে নাই, আমরা কিন্তু সবাই রিটেলার। আমরা কিন্তু আপনাদের ওই জায়গায় কাজ করছি, আমরা কিন্তু ফিল্ডে কাজ করছি। সো আপনারা সবাই সিরিয়াসলি কাজ করেন, নিয়ম মাফিক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনগুলো আমার বাজারের জন্য ইনশাআল্লাহ সুদিন বয়ে নিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চমৎকার বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে আমার বাজার লিমিটেড অতীতে আমরা ব্যবসা করে আসছি। আমাদের আমি ব্যর্থ বলবো না, সফলতা ব্যর্থতা দুটোই আছে। তো আমরা এই পঞ্চম বছরে আমরা বলতে চাই এবং ঘোষণা করতে চাই যে এই 5ম বছরে আমার বাজার লিমিটেডের বাম্পার ইয়ার হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই বাম্পার ইয়ারে আমরা সবাই সর্বাত্মকভাবে আমার বাজার লিমিটেডকে সহযোগিতা করব, এই প্রত্যাশা রাখি। সর্বস্তরের রিটেলার এবং যারা অ্যাসিভার আছেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে উজাড় করে দিতে চাই আমার বাজারকে সমৃদ্ধ করবার জন্য। তো আমি এই পর্যায়ে যাকে ডেকে নিচ্ছি, তিনি হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি। হয়তো আপনারা অনেকে চেনেন না, উনি হচ্ছেন আমাদের আরিফ সোহেল ভাই, ওনার খুব ভেরি ক্লোজ ফ্রেন্ড।
তো আমি বলবো যে আরিফের ফ্রেন্ড নয়, এখন আমার বাজারের ফ্রেন্ড হয়ে যাবেন উনি, এবং আমাদের সকলের ফ্রেন্ড হয়ে যাবেন, এবং আমাদের আমার বাজারের সাথে ওনাকে আমরা দেখতে চাই। আমি ওনাকে দেখে দিচ্ছি। উনি হচ্ছেন এমডি ইমরুল আলম, সিও এবং চেয়ারম্যান এক্সক্লুসিভ কমিউনিকেশন। আমি তাকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য। আসলে আসসালামু আলাইকুম। আমার বাজার লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী, বোর্ড অফ ডাইরেক্টর এবং সকলকে আমার তরফ থেকে আমি মেজর রিটায়ার্ড মোহাম্মদ ইমরুল আলম। আসলে আমি আমার বাজারে প্রথম থেকে আরিফ সোহেল হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, যার হলো শুধু ফ্রেন্ড না, আসলে ইজ মোর দেন মাই ব্রাদার। আর আপনাদের বোর্ড অফ ডাইরেক্টরের অনেকেই আমাকে চেনেন, গত অনেক বছর ধরে, গত 3-4 বছর ধরে আমি এখানে আসা যাওয়া করি সবার সঙ্গে। যাতে এই দিনের মধ্যে আসলে কোথাও যাওয়া হয়নি, এখানে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছি, এবং আমি চাই আপনাদের আমার বাজার লিমিটেড যেন শুধু দেশে না বিদেশেও 1 নম্বর কোম্পানি হিসেবে সাফল্যের ধারা অব্যাহত রাখে। আমি চাই, এবং আমার কোম্পানির তরফ থেকেও আপনাদের জন্য শুভেচ্ছা, যাতে এই কোম্পানি 5 বছর না 50 বছর, 500 বছর টিকে থাকে সুন্দরভাবে, এবং আগামীতে জন্য এটা বাংলাদেশের 1 নম্বর অনলাইন কোম্পানি হতে পারে এবং ওয়ার্ল্ডেও এটার নাম ছড়িয়ে যায়। এই কামনা করে আপনাদের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আন্দুল ভাইকে। আমরা অনেকটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। আমাদের বক্তব্য মানে এরপরে আমাদের যে বক্তব্য রাখবেন, আলোচনা অংশগ্রহণ করবেন। আপনারা জানেন, আমি একটু ছোট্ট করে বলতে চাই যে আমরা যারা প্রশাসনিকভাবে কাজ করেছি, প্রশাসনিকভাবে আমরা যে দায়িত্ব পালন করেছি, আপনারা জানেন যে 1 জুলাই 2021 থেকে আমরা আমাদের একটি প্রফেশনাল ম্যানেজমেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা আমাদের বোর্ড কর্তৃক অনুমোদিত, এবং বোর্ড কর্তৃক সেটা ডিসাইডেড যে আমরা একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট আমরা সেট আপ করতে চাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা একদিকে ব্যবসা আর একদিকে প্রশাসন, একই লোকে 2 জায়গায় রোল প্লে করাটা ইজ ভেরি ডিফিকাল্ট এবং সো টাফ। তো সে কারণেই আমরা চাচ্ছি আমাদের যারা বোর্ডে আছেন এবং যারা আমরা বোর্ডে কাজ করেছি, এতদিন বোর্ডে ছিলাম, আমরা নীতি নির্ধারক হিসেবে আমরা কাজ করতে চাই, পলিসি মেকার হিসেবে আমরা আমাদের জায়গা থেকে স্ব ভূমিকা রাখতে চাই। তো সেই কারণেই আমরা চেয়েছি যে আমার বাজার লিমিটেডের একটা স্মুথ অপারেশন এবং স্মুথ যাতে চলতে পারে, এই জন্য আমরা একটা সুপার অ্যান্ড ডুপার ম্যানেজমেন্ট চাই। তো সেই কারণে আমরা চিন্তা করেছি যে আমাদের একজন সিও আসবেন। এখন আমরা উই আর সার্চিং, তো আমরা একটা ভালো মানের সিও নিয়োগ দিব, এবং টোটাল ম্যানেজমেন্টটাকে আমরা 2টা ভাগ করে, ম্যানেজমেন্টের বোর্ডের পক্ষ থেকে 2টা ভাগ করেছি। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, প্রফেশনাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। তো আমাদের এই মার্কেটিং ম্যানেজমেন্টের যিনি নেতৃত্ব দিবেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের মেন্টর এবং আমাদের সকলের প্রিয় মানুষ, এবং অত্যন্ত দক্ষ একজন, আমি বলবো যে নাবিক, এবং যার হাত ধরেই এই আমার বাজার লিমিটেড হাঁটি পা করে আজকে এই 4টা বছর পার করেছি। এবং আমি বলবো তিনি একজন সফল মানুষ, তিনি হচ্ছেন জনাব আশরাফুল আমিন। তিনি থাকতে হচ্ছেন মার্কেটিং ম্যানেজমেন্টের কোঅর্ডিনেটর বা প্রধান। ওনার সাথে যারা বাকিরা আমরা আছি, আমরা ওনাকে আমরা সবাই মিলে আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ বিজনেসটাকে আমরা যেভাবে তুলে আনা যায় মাঠ পর্যায় থেকে, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, তো করবো, অলরেডি সেভাবে কাজ চলছে। তো আজকে অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের মেসেজ আছে ডেভেলপমেন্টের বিভিন্ন পর্যায়ে, সেগুলো আমরা যেহেতু কোনো পরিচালকের মুখ থেকে আপনারা শোনেন নাই, এবং আমরা সবাই অধীর আগ্রহে থাকবো আছি যে আমাদের ডিএমপি জনাব আশরাফুল আমিন তিনি আমাদেরকে ডিসক্লোজ করবেন। তো যাই হোক, আমি আলোচনার এই পর্যায়ে আমি
সেই প্রফেশনাল ম্যানেজমেন্টকে যিনি কোঅর্ডিনেট করবেন, তিনি আমাদের এই পরিবারে অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং খুবই পরিচিত একজন মুখ। আপনারা জানেন তিনি আমাদের দীর্ঘদিন মিডিয়া অ্যাডভাইজার হিসেবে আমাদের সাথে কাজ করে আসছেন এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমি কিভাবে বিশ্লেষণ ব্যাখ্যা দিব, কিভাবে আমি আখ্যায়িত করবো জানি না। তো আমি আমাদের সকলের এই পরিবারের একজন প্রিয় মানুষ। আমাদের সুখে দুঃখে সব সময় তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আমাদের সাথে উনি একাকার হয়ে গেলেন। আমাদের মেসেজগুলো উনি বুঝতে পারেন, আমাদের ভাষাগুলো, আমাদের ল্যাঙ্গুয়েজটা উনি বোঝেন। এই জন্য আমি বলবো যে আমার বাজার লিমিটেডের একজন এই ফ্যামিলির, এই 2.5 লক্ষ 3 লক্ষ লোকের এই ফ্যামিলির সবাই পরিচিত। তো সেই কারণে আমরা ওনাকে মনোনয়ন করেছি, দায়িত্ব দিয়েছি। দায়িত্ব না, এটা হচ্ছে কি বলবো, এটা আবদার করে ওনাকে বলেছে আপনি এটা সাধারণ ম্যানেজমেন্টটাকে আপনি আপনার মধ্যে করে সাধারণ, যেভাবে ভালো হয় আপনি সেভাবেই করেন। ওনাকে শতভাগ স্বাধীনতা দিয়েছি, শতভাগ উনি ইন্ডিপেন্ডেন্ট এই ব্যাপারে। আমরা বলেছি বোর্ড থেকে বা আমাদের ম্যানেজমেন্ট থেকে বা মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে আমরা, কারণ আপনারা জানেন আপনারা যারা রিটেলার আছেন, আপনাদের বা আমাদের আমরা যারা কাজ করছি ফিল্ড পর্যায়ে মার্কেটিং, আমাদের 3টা জিনিসের গ্যারান্টি আমরা চাই। আপনারা আমাদের সাথে একমত পোষণ করেন। 1 নম্বর হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের নিশ্চয়তা চাই, 2 নম্বর হচ্ছে আমরা আমাদের কমিশনের নিশ্চয়তা চাই, 3 নম্বর হচ্ছে আমরা আমাদের সার্ভিসটাকে এনশিওর করতে চাই। এই 3টা জিনিসের নিশ্চয়তা আমরা ওনার কাছ থেকে আমরা চাই এবং উনি আমাদেরকে দিবেন, আশ্বস্ত করেছেন এবং উনি ক্যাপাবল। আমরা উই হোপ উনি এটা পারবেন। তো আমি আর বেশি না বাড়িয়ে আমি এখন এই ম্যানেজমেন্টের কোঅর্ডিনেটটা উনি করবেন শতভাগ স্বাধীনতা নিয়ে। আপনারা অনেকেই ওনার সাথে রিলেটেড, বিগত বেশ কিছু প্রোগ্রামগুলোতে ওনাকে আমরা এনেছি এবং বিভিন্ন সময় আপনাদের সাথে কথা হয়েছে এবং কনভারসেশন হয়েছে এবং উনি আপনারা জানেন। এবং আমি তারপরেও আবারও পরিচয় করে দিচ্ছি, জনাব আরিফ সোহেল বর্তমান এই ম্যানেজমেন্টের কোঅর্ডিনেটর এবং আমাদের মিডিয়া অ্যাডভাইজার আরিফ সোহেল। ওনাকে আমি ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কৃতজ্ঞতা জানাই প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার বাজার পরিবারকে। আজকের অনুষ্ঠানের এটা একটা মাইল ফলক ডে বলি 3-4টা কারণে। প্রথমত হলো যে নিঃসন্দেহে আমি আজকে সভাপতি, আজকে অনুষ্ঠানের যারা পরিচালক, এমডি এবং আমাদের সাথে যারা কাজ করেন দীর্ঘদিন আমার বাজারের সাথে, তাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাট যেই পরিসরের শুভেচ্ছার কথা আজকে সেটা আমরা পাচ্ছি না, এটা আমি একটা খুব কষ্ট বোধ করছি। এমন একটা আয়োজন যদি আমরা ধরেন, আমরা যদি এটা সামনের কোনো হোটেলও করতে পারতাম, ভিক্টোরিয়াতে করতে পারতাম, খুব ভালো লাগতো। আসলে সেই জন্য আসলে আমি দিনটা খুব উপভোগ করছি না। সবাই বলেছেন, আমার কাছে মনে হয়েছে আমার বাজার এত বড় একটা পরিবার, এতগুলি লোকজনের সাথে সম্পৃক্ত, বাট আনফরচুনেটলি পৃথিবী আমাদের সেই সুযোগটা দেয়নি। আমি বলবো ইটস এ মাইল ফলক কেন বলেছি আমি এটা একটু বিস্তারিত বলে আমি শেষ করবো। আমরা আসলে আমার তালি দেখে বুঝছি, এর আগেও বলেছি যে আমরা সবাই আশরাফুল আমিন ভাইয়ের কাছ থেকে শুনবো মাইল ফলকের কথাগুলো। তার আগে আজকের দিনটা কেন আমরা সবাই মনে রাখবো, আমরা নিঃসন্দেহে আমার মনে হয় যে অলমোস্ট আমরা এখানে যারা আছি সবাই আজকের সকালে খেলা একটা দেখেছি এবং ওখানে পক্ষ প্রতিপক্ষ মিলে আর্জেন্টিনা ব্রাজিল সেই জায়গাটায় একটা বিশাল, আমি বলবো বাংলাদেশে লট অফ পিপল উইথ তাদের একটা সাপোর্টার আছে। সেই জন্য একটা মাইল ফলকের ডেতে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। নট দ্যাট রাতের বেলা আরেকটা খেলা আছে, সেটা একটা এমন কতগুলো মাইল ফলকের দিনে আমরা আমাদের এই উৎসবের দিনটা পড়ে গেছে। আর সেই দিনে আশরাফুল আমিন এমন কিছু বলবেন, আমিও শুনতে চাই।
অনেকগুলো কথা তো কনভারসেশন হয় পারস্পরিক টেবিলে আলোচনায়। আসলে ব্যবসা করার জন্য যে মন্ত্র, যে উদ্দীপনা মানে ক্রিয়েট করার যেই মানুষটা, মেট্রো বলেন যাই বলেন, আমি তা মনে করি না। এই লোকটা মনে কথা বললেই মানুষ মানে হুমড়ি খেয়ে পড়ে। অপেক্ষা করছি। আর আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আমি খুব কৃতজ্ঞ যে আমার আগে সুমন ভাইয়ের মতো মানুষ, যে লোক এতদিন এই প্রতিষ্ঠানকে আমি বলবো হ্যাঁ কিছু গ্যাপ ছিল কিন্তু দক্ষতার সাথে আমাদের ধরেন অফিসিয়াল কাগজপত্র, গভর্নমেন্টের সাথে করসপন্ডিং, এই জায়গাগুলো সুমন ভাই এক্সট্রাঅর্ডিনারি ভাবে সুমন ভাই ভালো বোঝেন, আমার চেয়ে ভালো বোঝেন। সেই জায়গায় সে মানে আমাকে যখন বলার আগে যেভাবে সে আমাকে উপস্থাপন করতেছিল আমার মনে হচ্ছে আমার জন্য খুব বেশি। তবে হ্যাঁ, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যেভাবে আমার বাজার পরিবার আমাকে মনে করেছে আমি পারবো, আমি আমার নিজের ব্যাপারে বলি যে আমিও মনে করি পারবো। পারবো বলে এই জন্যই বলি যে যদি আমি কথা করেন আমি বিশ্বাস করি আমি যে কাজটা পারি, যে কাজটা পারবো, আমি সেই দায়িত্বটা নিয়ে বলি ভাই সরি আমি পারবো না। এবং এই কারণে দেখেন ম্যানেজমেন্ট কমিটি সুমন ভাই ক্লিয়ার করেছে যে আমি প্রথম একটা শর্ত নিচ্ছি, ভাই আমাকে ওই জায়গায় বসাবেন, ঠিক আছে, আমি কিন্তু কারো রিকোয়েস্ট শুনবো না, আমি কিন্তু আশরাফুল আমিন ভাইকে তখন চিনবো না, আমি কিন্তু মামুন ভাইকে চিনবো না, আমি কিন্তু মনির ভাইকে চিনবো না। আমি কিন্তু এটা একটা শর্ত দিয়েছি। এবং আপনারা সেদিন দেখেছেন আমরা একটা মিটিং করেছি, আমরা পারস্পরিক মিটিং করেছি কর্মকর্তা কর্মচারী, আমরা এখানে আগামীতে আসলে কিভাবে প্রশাসনকে চালাতে যাই সেটা একটা বলার জন্য। আই থিঙ্ক এটা মনে রেখেই আপনারা কে থাকছেন না বড় কথা, সেটা কোনো বড় কথা নয়। আমার বাজার থাকবে এবং থাকবে বলেই আমরা নতুন ভাবে আমার বাজারকে সাজানোর যে উদ্যোগ নিয়েছি, আমার মনে হয় আপনাদের এখন আবার একটা ঝাঁপ দেওয়ার সময়। যে ঝাঁপ কিভাবে দিবেন সেই কথাগুলো আমি বলতে পারবো না। ঝাঁপ দেওয়ার জন্য যা যা লাগবে আমার দিক থেকে করার, যাতে প্রশাসনিক কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, যাই মিন করে গভর্নমেন্টের যারা সচিব তারও কিন্তু সরকারের কর্মচারী হিসেবে ঠিক হয়। এবং আমরা অনেক সময় বলি সে তো গভর্নমেন্টের থেকে বেতন নেয়, আমাদের থেকে ট্যাক্স নিয়ে এসে বেতন নিচ্ছে, সেটা তো আমাদের কর্মচারী। আমিও মনে করি আমি নিজেকে কর্মচারী ভাবি আপনাদের মতো। আমি আমার বাজারকে সততা, নিষ্ঠা এবং আমি কোনো স্বজন প্রীতি এই কোনো ক্ষেত্রেই যাতে আমার বিরুদ্ধে আমার কোনোদিন দুর্নাম ছিল না, এখানেও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি আমার বাজারের সাথে ছিলাম, আমি একজন সারথি হতে পেরেছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, চমৎকার করে বললেন নেই, আমরা সেটা প্রত্যাশা করি উনি যেটা বলেছেন সেটাই যেটা সত্যি হয় এবং যথার্থ হয়। তো আমরা আমার যেহেতু আমি একজন পড়েছিলাম, আমারও দু একটা কথা থাকতেই পারে। তো আমি আমার কথা আমি শুধু এতটুকুই বলবো, দেশবাসী কিন্তু আজকের এই লাইভে আছেন, আপনারা যারা লাইভ দেখছেন এবং যারা লাইভের বাইরে আছেন সবার উদ্দেশ্যে বলবো যে প্যান্ডামিকে আমি মনে করি যে আমাদের কাজ বেশি হওয়ার কথা। কারণ আমাদের আত্মীয় স্বজনরা যখন প্রশ্ন করে যে আপনারা কেমন আছেন, আমরা বলি ভালো আছি, কিন্তু আত্মীয় স্বজন বা বাইরের লোকেরা এক্সপেক্ট করে যে আমার বাজার বা এই মুহূর্তে এই প্যান্ডামিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলো সবচেয়ে গর্জিয়াস ভাবে চলছে। তো এই জন্য আমরা কিন্তু যারা অজুহাত থাকলে দেখাইলে অনেক ধরনের অজুহাত দেখা হয়ে যায়, কিন্তু দেখেন এই প্যান্ডামিকের মধ্যে কিন্তু কিছু কিছু লিডাররা আপনারা জানেন যে তারা প্রতিদিন 500 লোকের, 600 লোকের, 1000 লোকের জম্মেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে সকল আমার বাজার লিমিটেডের যে 3টে গ্রুপ আছে আপনারা জানেন, এই 3টে গ্রুপকে রিকগনাইজ করতে চাই আজকের এই 5ম বছর পদার্পণে। আপনারা জানেন যে আমার বাজার লিমিটেডকে দেশব্যাপী লিড দিচ্ছে 3টি গ্রুপ। 1 নম্বর হচ্ছে আপনারা জানেন ইউনাইটেড অ্যাসোসিয়েটস, তারপর হচ্ছে পাইনিয়ার অ্যাসোসিয়েটস এবং বেস্ট অ্যাসোসিয়েটস। এই 3টি গ্রুপের মাধ্যমে কিন্তু দেশব্যাপী আমার বাজার লিমিটেডের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, অতীতেই হয়ে আসছে এবং এখনো হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তো আমরা প্রত্যেকটা গ্রুপকে অনুরোধ করব, স্ব গ্রুপের পক্ষ থেকে আমরা আমাদের প্যান্ডামিকের জন্য আমরা হাল ছেড়ে দেব না।
আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য জায়গা থেকে আমরা স্ব গ্রুপ যারা আছি আমরা আমাদের প্যান্ডামিকে যাতে আমাদের কার্যক্রম আমাদের ব্যবসায়িক এবং সবকিছু যাতে বেশি বেশি হয়, কারণ অন্যান্য প্রতিযোগিতা যারা আছে আমাদের সাথে যে সমস্ত ই কমার্স কোম্পানিগুলো আছেন তারা বিভিন্ন ধরনের কিন্তু এই প্যান্ডামিকে কিন্তু মেগা অফার, এই অফার, সে অফার, বিভিন্ন ধরনের অফার দিয়েই কিন্তু আমাদেরকে আমরা দেখেছি তারা কিন্তু তাদের কার্যক্রম দুর্দান্ত গতিতে তারা কাজ করে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা যেহেতু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশকে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে ডিজিটালাইজ করার জন্য, এবং ডিজিটালাইজ করার জন্য যত রকমের উদ্যোগ গ্রহণ করার দরকার সব ধরনের উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছে বলে। তো সেই জায়গাতেই যেহেতু আবার বাজার লিমিটেডের ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনারা জানেন যে একটা স্লোগান দিয়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। স্লোগানটা আপনারা সকলেই জানেন, এভরিথিং অনলাইন। আমরা সবকিছুতেই অনলাইনটাকে আমরা প্রাধান্য দিয়েছি এবং আমরা আজকে আলোচনা আপনারা দেখবেন যে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি যেগুলো সত্যিকার অর্থে যে আমার বাজার অনলাইনে চলছে, অনলাইনে চলবে, এটা কিন্তু তারই কিছু মাইল ফলক। আমি সেগুলো ডিসক্লোজ করবো না, আমাদের মেন্টরের মুখ থেকে আপনারা শুনবেন। তো এই জন্য আমরা কিন্তু এই প্যান্ডামিককে এই ডিজিটাল প্ল্যাটফর্ম জানেন এই জুম অ্যাপস যিনি এটা আবিষ্কারক এও জানতো না যে জুমের এত ব্যবহার করবে। বিশেষ করে গত 2 বছর যে পরিমাণ জুমের ব্যবহার হচ্ছে এবং এটাকে শুধু কমার্শিয়ালি যে ব্যবহারটা হচ্ছে আনবিলিভেবল। তার মানে কি কত টাকা যে জুমের যে যিনি প্রডিউস করেছেন, যে অ্যাপসটা তৈরি করেছেন, তিনি কি পরিমাণ টাকা কামাচ্ছেন আমরা অনেকে জানিও না। তো এই জন্য যেহেতু জুম মিটিং, তারপর মেসেঞ্জার গ্রুপ, মানে যত রকমের প্ল্যাটফর্ম গুলো আছে অনলাইনে কাজ করার জন্য সকল ধরনের প্ল্যাটফর্ম গুলো আমরা আমাদের যার ছোট্ট একটা টিম আছে সে উদ্যোগ গ্রহণ করুন, যার পুরো টিম আছে সে উদ্যোগ গ্রহণ করুন। তাহলে দেখা যাবে যে প্যান্ডামিকটাকে আমরা এটাকে যদিও একটি আমি আমার বাড়ি হচ্ছে খুলনাতে, আমি আজকে সকালে ফোন দিয়েছি আমার কয়েকজন আত্মীয়স্বজন আছে, তারা খুব মানে ভয়ের মধ্যে আছে। টোটাল খুলনা বিভাগটা একটা ভয়ের মতো, আতঙ্কের মতো আছে, কারণ আপনারা জানেন যে এখন হটস্পট হচ্ছে খুলনা বিভাগ করোনা। তো সেই কারণে মানে শহরের প্রত্যেকটা মানুষ কারোর শান্তিতে নেই। প্রতিদিন লাশের মিছিল, প্রতিদিন মৃত্যুর খবর, অ্যাম্বুলেন্সের শব্দ, এটা মানুষকে আতঙ্কিত করেছে। ঢাকা শহরে আমরা যারা আছি আমরাও কিন্তু এই আতঙ্কের বাইরে কেউই নই। তো সেই কারণে যেহেতু গভর্নমেন্ট বলেছে যে ফিল্ড হসপিটাল বানানোর উদ্যোগ নিয়েছে, তার মানে কি আশঙ্কা আছে, ভয়ের আশঙ্কা তো আছেই, এটা থাকবে। এর মধ্য দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ করোনা নিয়ে আমাদের চলতে হবে, এই করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে, করোনা নিয়ে হচ্ছে আমাদের আগামী দিনের সকল ধরনের পরিকল্পনা তৈরি করতে হবে। তো সেই কারণে আমি বলবো যে আমার বাজার লিমিটেড যাতে কোনোভাবেই পিছিয়ে না যায়, পিছিয়ে না পড়ে। আপনাদেরকে বলি নতুন নীতিমালা নির্দেশিকা তৈরি হচ্ছে, আপনারা দেখেছেন অনেকেই। এই নীতিমালা নির্দেশিকা যখনই তৈরি হচ্ছে আমরা আমাদের একজন ব্যারিস্টার আছেন তার সাথে আমরা বসেছি, দফায় দফায় আমরা আলোচনা করেছি এবং গভর্নমেন্টের সকল প্রকার নিয়ম নীতি অনুসরণ করেই আমরা আবার বাজার লিমিটেডকে পরিচালনা করতে চাই। ট্যাক্স আছে, ভ্যাট আছে এবং অন্যান্য যত কিছু সরকারের যে বিষয়গুলো আছে আইন দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এখন একটা লাইসেন্স দিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের এসওপি অনুযায়ী লাইসেন্স দিতে হবে, সবগুলো আমরা গ্রহণ করে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশে যে কথাটি আজকের সবাই ব্যক্ত করেছেন, সকলের মুখ থেকে আসছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ই কমার্স কোম্পানি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি, কারণ আমরা তাড়াহুড়া করতে চাই না, কারণ তাড়াহুড়া করলে কিন্তু ক্ষতি হয়, তাড়াহুড়া করলে কিন্তু লস হয়। আজকে আমরা নাম বলতে অনিচ্ছুক, আমরা দেখেছি যে তাড়াহুড়ো করতে যে তাদের অবস্থা কি হচ্ছে। তো সে কারণেই আমরা তাড়াহুড়ো করছি না, আমরা একটু স্লোলি এগিয়েছি। ৫ম বছরে হয়তো বড় ধরনের কোনো ইতিহাস নাই
সফলতার ইতিহাস নাই, কিন্তু আমার বলবো সবচেয়ে বড় ইতিহাস হচ্ছে যে পরিমাণ লোকবল আল্লাহর রহমতে আমার বাজার লিমিটেডের সৃষ্টি হচ্ছে। নেভার এন্ড এভার বাংলাদেশে কোনো ই কমার্স কোম্পানি এত লোকবল নাই। তো আমরা আমাদের এটাই সবচেয়ে বড় সম্পদ। উই হ্যাভ লট অফ অ্যাসেট, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার। আমাদের লক্ষ লক্ষ আমাদের আমার বাজারের অ্যাসেট, আমাদের এই ম্যানেজমেন্টের অ্যাসেট, এটাই আমাদের আজকে চতুর্থ এই 4 বছরের এটাই আমাদের ইতিহাস, এই অর্জন। তো এই অর্জন যাতে ম্লান না হয়ে যায়, সেজন্য আমি আবারও এই 3টি গ্রুপের কাছে স্বনির্বন্ধন বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যার যে গ্রুপ ছোট হোক বড় হোক, এটা একটা গেরিলা যুদ্ধের মতো আমি বলবো, যার যার অবস্থান থেকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা আমার বাজারকে এগিয়ে নিয়ে যাই। এই জন্য সকল ধরনের সহযোগিতা আমাদের এমডি সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, উপব্যবস্থাপনা পরিচালক আছেন, আমরা আছি। আমরা আমাদের সকল যার যার অবস্থান থেকে আপনাদের সবাইকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করব ইনশাআল্লাহ, এই প্রত্যয় ব্যক্ত করছি। তো আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে, আপনারা জানেন আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি, ওনার বক্তব্য শেষে আমরা আমাদের কেক কাটবো। কেক কাটার পরেই কেকটাও আমরা যে কাটবো এটাও আমাদের লাইভে থাকবে, লাইভে একটা অংশ। তারপরে আমরা আমাদের উপব্যবস্থাপনা পরিচালকের একটা লম্বা স্পিচ থাকবে লাইভে, যতক্ষণ উনি সার্ভ করেন সেই ততক্ষণ বাংলাদেশের সকল পর্যায়ের রিটেলার যারা আছেন আমার বাজারের সাথে সম্পৃক্ত সবার উদ্দেশ্যে বলবেন। তো আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমার বাজার লিমিটেডের মাননীয় চেয়ারম্যান যারা মোহাম্মদ মামুনুর রশিদ, তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার বাজারের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে আজকে আয়োজিত সবার সম্মানীয় অতিথিবৃন্দ, পরিচালকবৃন্দ, রিটেলারবৃন্দ এবং সরাসরি লাইভে যারা দেখছে সবাইকে আবার সালাম ও শুভেচ্ছা। হাঁটি হাঁটি পা পা করে আমার বাজার 4 বছর শেষ করে 5ম বছরে পদার্পণ করলো। আর আজকে আমাদের অনেক ইচ্ছা ছিল আজকের এই অনুষ্ঠানটাকে আরো জাঁকজমকপূর্ণ করার জন্য। আমরা অনেক আগে থেকে একটা প্রস্তুতি নিয়েছিলাম যে কমপক্ষে 1000খানিক লোক নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব, কিন্তু দুর্ভাগ্যবশত মানে সত্যি কথা বলতে গিয়ে যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা তা করতে পারিনি। আমাদের অনেক ইচ্ছা ছিল যে যত শেয়ার হোল্ডার আছে অন্তত এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সবার সাথে একবার দেখা হবে, বা সবার সুখ দুঃখের কথা, কিভাবে কোম্পানি পরিচালনা করলে আরো ভালোভাবে যাবে, আমার বাজার কিভাবে 1 নম্বর কোম্পানি হিসেবে পরিচালিত হবে, সেই দিকটাই আমাদের ইচ্ছা ছিল। আমাদের ইচ্ছা ছিল সারা দেশব্যাপী কিভাবে আমার বাজার ব্যবসাকে আরো ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে আরো ভালো করা যায়, সেই প্রচেষ্টাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কিছুই করতে পারিনি। স্বল্প পরিসরে হেড অফিসে বসেই যে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আসলে আমরা এই অনিচ্ছা সত্ত্বেই করতে হচ্ছে। আমি আমার বক্তব্যকে বেশি বাড়াবো না, আমি শুধু বলবো যে আমার বাজার একটা দায়মুক্ত আয় করার স্থান। এখানে কোনো দায় নিয়ে কেউ ব্যবসা পরিচালনা করে না, যত দায় দায়িত্ব সব হেড অফিসের কোম্পানির। কোনো রিটেইলার বা কোনো আরএমপি ডিএলপি বা যাই বলি তাদের কোনো দায় দায়িত্ব নিতে হয় না। আমি এই জন্য আপনাদের বলবো যে আপনারা ব্যবসা করেন, কোম্পানির পক্ষ থেকে যা যা করার দরকার সেটা আমরা আপনাদের সহযোগিতা করব। আমি আশা করি যে আমাদের আগামী বছরটা, এই 5ম বছর, আমাদের ব্যবসাটা আরো ভালো হবে, আরো সফলতা আনবে এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যদি উনি তুলে নেন, সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী মানুষ ভালো থাকেন, আমরাও ভালো থাকবো, আমাদের কোম্পানিও ভালো থাকবে, আমরাও ভালো ব্যবসা করতে পারবো, এই প্রত্যাশাই ব্যক্ত করছি। পরিশেষে আমার কাছে সমস্ত স্টাফ, পরিচালক বৃন্দ, উপস্থিত রিটেইলার বৃন্দ, যারা আমার কাছে প্রাণ শক্তি, সেই রিটেইলার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন বা আমাদের বিভিন্ন লিডাররা আছেন,
কারোর বক্তব্য আমরা শুনতে পারতেছি না সময়ের অভাবে। আমাদের মূল আলোচক বা যিনি আমাদের আজকের এই ৫ম বছরে পদার্পণ উপলক্ষে যিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন, আমরা মূলত চেয়েছিলাম ওনার বক্তব্য দিয়ে আমরা শেষ করবো, তারপরও আমরা লম্বা করেছি। সবার বক্তব্য দরকার ছিল, আপনাদেরও দরকার ছিল, তো ভবিষ্যতে আপনাদের কথা আবার শুনবো। তো এ পর্যায়ে আমি আপনাদের সবাইকে আমি আবারও বিশেষ করে আমাদের যারা আপনারা জানেন আমাদের টপ অ্যাচিভার আছেন সম্মানিত ডিএমপি আশরাফুল আমিন এবং সকল আরএমপি গণ আছেন, তারপরে এএমপিরা আছেন এবং এওসও গণ আছেন, এবিএ গণ আছেন এবং অলটা এবং তার অধস্থনে যে সমস্ত সম্মানিত আমাদের প্রাণ মাঠ পর্যায়ে যারা আছেন সম্মানিত রিটেলার সবাইকে আবারও মানে আমাদের এই ৫ম বছর পদার্পণ উপলক্ষে আরেকবার আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা যারা আমাদেরকে এই 4 বছর বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে এসেছেন। তো আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমরা এই পর্যায়ে আমাদের সেই বিশেষ মুহূর্ত আমরা আজকে এই কেক কেটে আমাদের পাশাপাশি আমি আপনাদের কাছে বলে রাখছি আপনারা যারা আছেন আমাদের কোম্পানির জন্য, আমরা আমাদের সবার জন্য প্যান্ডামিকে যারা আছি, আতঙ্কিত যারা আছি, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এই ৫ম বছর আমরা একটা বাম্পার ইয়ার পরিণত করতে পারি ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করে আপনারা দোয়া করবেন। তো আমরা এখন এই কেক কেটে আমরা ৫ম বছরে পদার্পণ করবো, চতুর্থ বর্ষ উদযাপিত করবো। আমি আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক যেমন আশরাফুল আমিন, চেয়ারম্যান এবং এমডি এবং পরিচালকদেরকে এই কেক কাটার এই মহেন্দ্রক্ষণে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। কেক কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠান 4 বছর শুভেচ্ছা অগ্রাম এই শিরোনামে একটি কেক তৈরি করা হয়েছে এবং এই সমস্ত নৈপুণ্যতা হচ্ছে আমাদের আরিফ সোহেল ভাইয়ের। এই প্রতিষ্ঠার 4 বছর শুভেচ্ছা অগ্রাম এই পর্যায়ে আমরা এখনই কেক কাটবো। শুরু করেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেক কাটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি কেক হাতে তুলে দিয়েছেন এবং রায়না কাকে আগে খাওয়াবেন। হবে তো নাকি? একটু পিছনে মাঝখানে একটু চেন থাকলে ভালো হইতো খাওয়ার জন্য। একটু লাগবে, না লাগলে তো বোঝা যাবে না অনুষ্ঠান। এই প্রোগ্রামের জন্য চেয়ারম্যান আজকে নতুন আজকে প্রোগ্রামের জন্য বিশেষ সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএমডি সাহেব সম্মানিত অ্যাচিভার বা রিটেলার যারা আছেন তাদেরকে কেক খাওয়াই দিচ্ছেন এবং কর্মকর্তা কর্মচারী আপনারা আসেন দাদা আসেন। সাইফুল আমরা কাউকে ডাকি নাই, সবাইকে আমরা
very good comment. Hey, Tanvir. একটু নিয়ে যান রাজীব ভাই একটু নিচে নামে জোর করেন তানভীর অনেক কষ্ট করে মানুষকে তানভীরে না খাওয়ালে কিছু কমিশন বন্ধ দাদা না ঠিক আছে না রাজীব ভাই ব্যাংকে রাজীব ভাই ব্যাংক থেকে টাকা না নিয়ে আসলে দেবে কেমনে সবুজরা কই সবুজ তারপরে রাজীব ভাই খাওয়াবেন কখন কেকটা তো খুব ভালো হয়েছে প্রতিবার রাজীব ভাই যেখান থেকে নিয়ে আসে প্রতিবার খাইতে ইচ্ছে করতেছে রাজীব তো এটা বানাইছে এত এখানে বসে বসে গেছে সকল লিডারদের পক্ষে মাসুদ স্যার কারেক্ট দেওয়া এটাও কি লাইভ নাকি এটাও লাইভ দুটাই লাভ, হ্যাঁ দুটাই লাভ। জান আমার বললো আমি বলতে পারি না তো কর্পোরেটদের পক্ষে দাম ভাই বসেন, আপনারা যারা কেক খেয়েছেন বসে যান। আমরা এখন আমাদের মূল ইনফরমেশন যেটা হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামের মানে কিনোট স্পিকার যিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। নিচে নাও এই যে এখানে নাও রাজীব ভাই এখানে যান, আপনি যান। হ্যাঁ এটা থাক, আপনি বসে যাই। এবং আজকের এই অনুষ্ঠানের স্পিকার সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক আমার বাজার লিমিটেডের প্রাণপুরুষ যারা আশরাফুল আমিন, আমি তার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তার দিক নির্দেশনাগুলো এবং 1 বছর আমরা আমাদের গাইডলাইন দিতে চাই আজকে, যে আমরা এই 2021 যে সময়টা আছে এবং আগামী বছর এই সময় পর্যন্ত আমরা চলতে চাই যেভাবে তার একটা কমপ্লিট গাইডলাইন, কমপ্লিট একটা সলিউশন এবং আমাদের সম্মানিত যারা দেশব্যাপী যারা আমাদের এই লাইভে আছেন, প্রোগ্রাম দেখছেন এবং আমাদের তাদেরকে আমরা এখন আমাদের সেই বিশেষ আলোচনা আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আমিনের সরাসরি লাইভে আমরা যাব। আমি মাইক্রোফোন তুলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বাজার লিমিটেডের আজকের এই ৪র্থ বছর পূর্তি এবং ৫ম বছরের পদার্পণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার বাজার লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রিটেলারবৃন্দ এবং যারা ইতিমধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নিঃসন্দেহে আজকের দিনটি আমাদের জন্য একটি আনন্দের দিন, যে হাঁটি হাঁটি পা পা করে আমার বাজার লিমিটেড আজকে ৪র্থ বছর পূর্ণ করে ৫ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিটি বছর আমাদের জন্য নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। তো আমি আমার আলোচনার শুরুতেই প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 বছর পূর্ণ করার তৌফিক দান করেছেন এবং প্রত্যাশা করছি মহান রাব্বুল আলামিন আগামী দিনে আমাদেরকে আমাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করবেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার বাজার লিমিটেডের সকল পরিচালক, শেয়ার হোল্ডার এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং রিটেলারদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সেবার কারণে, শুধু দিক নির্দেশনার কারণে আমরা এই পথটুকু আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি এবং যাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করব।
স্মরণ করতে চাই সেই সকল ব্যক্তিদের প্রতি যারা ইতিপূর্বে আমাদের সাথে ছিলেন এবং এই মুহূর্তে এই পৃথিবী ছেড়ে আমাদের কাছ থেকে দূরে সরে গেছেন। প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাজার লিমিটেডের সকল ভেন্ডরদের প্রতি যারা দীর্ঘ 4 বছর আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে পণ্য দিয়ে সেবা দিয়ে সহযোগিতা করেছেন এবং আমাদের ব্যবসাকে সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যাই হোক, যেই আলোচনাটুকু আসলে করতে চাই যে আজকে আমাদের আসলে এই 4 বছর পূর্তিতে আমরা আমার বাজার লিমিটেডের পরিচালনা পর্ষদ অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই 4 বছরের আমরা যদি আমাদের সফলতা ব্যর্থতার হিসাব করতে যাই তাহলে আমরা বলবো যে আমরা অনেকাংশে সফল একটি প্রতিষ্ঠান। তার কারণ হচ্ছে যে এই বিগত 1 বছরের প্যান্ডামিক সিচুয়েশনে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যে যারা তাদের ব্যবসা কন্টিনিউ করতে ব্যর্থ হয়েছে, বাট আমার বাজার লিমিটেড স্বল্প পরিসর হলেও তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং 1 সেকেন্ডের জন্য আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ড কোনোভাবেই আমরা বন্ধ করিনি, ইনশাল্লাহ আগামী দিনেও আমরা বন্ধ করব না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সরকার এই ই-কমার্স খাতকে সুশৃঙ্খল করার জন্য একটি নির্দেশনা তৈরি করেছে, একটা নীতিমালা তৈরি করেছে। আমি আমার আলোচনার শুরুতেই বলতে চাই যে আমার বাজার লিমিটেড সরকারের প্রণীত সেই নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগামী দিনে আমাদের এই ব্যবসাকে সরকারের নীতিমালা অনুযায়ী পরিচালনা করার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ইনশাল্লাহ আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করব। মাঠ পর্যায়ে সারা বাংলাদেশে আমাদের যে সকল রিটেলার বৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছেন এবং অনেক প্রত্যয় অনেক প্রত্যাশা নিয়ে একটা স্বপ্নের প্ল্যাটফর্মে কাজ করছেন আমার বাজার লিমিটেডে। অনেকের বক্তব্য হচ্ছে স্বপ্ন পূরণের একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে আমার বাজার লিমিটেড। সত্যিকার অর্থেই আমার বাজার লিমিটেড আমাদের স্বপ্ন পূরণের একটি প্ল্যাটফর্ম এবং এই স্বপ্নটাকে আমাদের লালিত স্বপ্নটাকে পূরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই আমার বাজার লিমিটেড গ্রহণ করবে। আপনারা ইতিমধ্যে বক্তাদের মুখ থেকে জেনেছেন যে আমরা আমাদের মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও সুশৃঙ্খল করার জন্য আমরা একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম ডেভেলপ করেছি এবং তারা গত 1 তারিখ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ এই মাসের মধ্যে তারা তাদের পরিপূর্ণ দায়িত্বভার তারা গ্রহণ করবেন এবং আমরা আশা করছি আগামী দিনে আমরা তাদের কাছ থেকে আরও চমৎকারভাবে আমরা আমাদের সেবাগুলো গ্রহণ করতে পারবো। পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের বিপণন পরিকল্পনাকে আরও সুশৃঙ্খল করার জন্য আরও বিস্তৃত করার জন্য আমরা একটা মার্কেটিং টিম ডেভেলপ করেছি, যে মার্কেটিং টিমের সাথে সংযুক্ত আছেন আমার বাজার লিমিটেডের অধিকাংশ আরএমপি এবং পরিচালকগণ। তাদের সমন্বয়ে আমরা অচিরে এই প্যান্ডামিক সিচুয়েশনটা ওভারকাম হলে আমরা সারা দেশব্যাপী আমাদের নতুন বিপণন পরিকল্পনা নিয়ে আমরা প্রশিক্ষণ কর্মশালায় নিয়োজিত হব এবং সারা দেশের রিটেলারদেরকে আমরা আমাদের নতুন বিপণন পরিকল্পনা এবং সংযোজিত বিপণন পরিকল্পনার বিষয়গুলো সুন্দরভাবে আমরা হাতে কলমে শিখাবো এবং সম্ভাবনাগুলোকে কীভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তো এবার আসা যাক যে আসলে অনেকেই বলছেন যে চমক 5ম বছরে পদার্পণ, এই বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের জন্য একটা বড় চমক যে আমরা 5 বছর কন্টিনিউ করছি। আগামী 1 বছরে আমাদের ব্যবসাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব এবং আমি আমার অবস্থান থেকে বলছি যে বিগত 4 বছরে আমরা যতটুকু ব্যবসা করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আগামী 1 বছরে তার চেয়ে বেশি ব্যবসা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা করব আপনাদেরকে নিয়ে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। আপনারা জানেন যে আমার বাজার লিমিটেড যে স্লোগান নিয়ে কাজ করছে সেই স্লোগানটা হচ্ছে সব কিছুই অনলাইনে। অর্থাৎ দেখেন আজকের যে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি এটাই কিন্তু অনলাইনে আমরা উদযাপন করছি। এটা দিয়েই কিন্তু আমাদের যাত্রাটা শুরু, এটা দিয়েই কিন্তু আমরা প্রমাণ করছি যে আমরা চাইলে সব কিছু অনলাইনে করতে পারি। অনেকেই আজকে আমাদের সাথে এখানে এসে সম্পৃক্ত হননি কিন্তু অনেকেই অনলাইনে কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। তার মানে এটা দিয়ে আপনারা প্রমাণ করছেন আপনারাও চাইলে অনলাইনে সব কিছু করতে পারেন। অনলাইনের যে সেবাগুলো আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দিয়েছি, আমরা সেই সেবার পরিধিটাকে আমরা আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা জানেন
যে আমরা আমাদের যে চলমান ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আমরা পরিবর্তন করে আমরা নতুন ওয়েবসাইট ডিক্লেয়ার করার কথা ছিল আজকে, এবং আমরা আজকে এটা টেস্ট বেসে আমরা আপ করব এবং আগামীকাল থেকে আপনারা টেস্টিং সাইডে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আমরা 5-7 দিন এই ওয়েবসাইটটা ব্যবহার করার পর এই ওয়েবসাইটটাই কিন্তু আমাদের আগামী দিনের ই কমার্স ওয়েবসাইট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন আমাদের অনেক প্রত্যাশিত প্রতীক্ষিত একটি বিপণন প্রক্রিয়া হচ্ছে C2Cতে আমার দোকান। ইতিমধ্যে আমরা টেস্টিং সাইডে প্রায় 1 মাস আমার দোকানকে আমরা প্র্যাকটিস করেছি, এবং আমি আজকে আপনাদেরকে জানাতে চাই যে আজ রাত 12টা 1 মিনিটে টেস্টিং সাইট থেকে আমাদের সাইটটা আমরা লাইভে নিয়ে আসব। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা ইনশাল্লাহ আমার দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় পণ্য অর্ডার করে অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন, এবং সেই পণ্যের বিপরীতে যেভাবে কমিশন ক্যালকুলেট হয় বা পয়েন্ট ক্যালকুলেট হয় সেই পয়েন্টগুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের সিনে আমরা প্রেরণ করতে পারবো। এবং আমার বিশ্বাস যে আপনারা যারা আমার দোকানে রেজিস্ট্রেশন করেছেন, যারা যে প্রোডাক্টগুলো আপনারা আপ করেছেন সেই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ প্রোডাক্ট ডিলিট করে দিয়ে আমরা আবার নতুন করে আপনাদেরকে মানে অ্যাকচুয়াল সাইডে, এতদিন আমরা টেস্টিং সাইডে করেছি, আমরা অ্যাকচুয়াল সাইডে আমরা সেই কাজটা আপনাদেরকে করতে দিব। এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই ইতিমধ্যে প্র্যাকটিস করেছেন এবং আপনারা যে ট্রাভেল শ্যুটগুলো আছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন, আমরাও সংশোধন করেছি এবং সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দিতে পেরেছি এবং আপনারা যথাযথভাবে এখন সেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আগামীকাল আমরা এই আমার দোকানের অ্যাপসটা আমরা পরীক্ষামূলকভাবে আমরা স্বল্প কিছু মানুষকে আমরা টেস্টিং সাইডে দিব, এবং আমরা অল্প কিছু সংখ্যক রিটেলার, সিনিয়র রিটেলার, বিশেষ করে যারা RMP আছেন তারা হয়তো এই অ্যাপসটা 2-3 দিন বা 5 দিন তারা ব্যবহার করবেন। ব্যবহার করে সেটা সফলতা আসলে আমরা সেটা পাবলিক সাইটে সবার জন্য উন্মুক্ত করে দিব ইনশাল্লাহ। আমি যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই যে এই মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের, প্রত্যেকটি গ্রামের, প্রত্যেকটি বাড়ির যে কোনো মানুষ আমার দোকান থেকে, আমার বাজার থেকে পণ্য ক্রয়ের সুযোগ পাবে এই নতুন ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা আমাদের বিপণন পরিকল্পনাকে আমরা আরও সম্প্রসারিত করতে যাচ্ছি। আমরা এই অ্যাপসের এই বিপণন প্ল্যাটফর্মে আমরা মোবাইল রিচার্জ, ট্যুরিজম, টেলিকমিউনিকেশন সেক্টরের কিছু কাজ, আমরা টেলিমেডিসিন সহ আরও অনেকগুলো আমরা বিষয় সংযুক্ত করতে যাচ্ছি, এবং আজ থেকে আমরা ABL রিচার্জের মাধ্যমে আমরা মোবাইল রিচার্জিংটা আমরা করতে পারবো। তো সেটা আমরা আমাদের AMP এবং RMPদেরকে আগামী 7 দিনের জন্য আমরা টেস্টিং সাইটে আমরা তাদেরকে ব্যবহার করার সুযোগ দিব, এবং তারা 7 দিন ব্যবহার করে জিনিসটার ট্রাভেল শুটিংগুলো আমাদেরকে জানালে সেটা কমপ্লিট করে ইনশাল্লাহ আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা ঈদের দিন আমরা সেটাকে আমাদের গুগল প্লে স্টোরে দিয়ে দিব, এবং সেই দিনটাকে রিমার্কেবল করার জন্য আপনারা সেই দিন থেকে গুগল প্লে স্টোর থেকে ইনশাল্লাহ আপনারা সেই ABL রিচার্জের অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা সেটার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়া আমার বাজার লিমিটেডের আরেকটি ডিক্লারেশন হচ্ছে যে আমরা আমাদের যে আমাদের আয়টাকে আমরা আরও বাড়াতে চাই, পণ্যের পরিধিটাকে আমরা আরও বৃদ্ধি করতে চাই, আমাদের সেবার পরিধিটাকে আমরা আরও বৃদ্ধি করতে চাই। তো তার প্রাথমিক পরিকল্পনা হিসেবে আমরা আগামী শুক্রবার থেকে, এখন দৈনিক একটি স্টেটমেন্ট জেনারেট হয়, আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ আমরা প্রতিদিন 2টি স্টেটমেন্ট জেনারেট করবো, একটা হচ্ছে AM, একটা হচ্ছে PM। অ্যাকচুয়ালি শুক্রবার কেন এটা আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের রয়্যালিটি স্টেটমেন্টটা বের হয় বৃহস্পতিবার, এবং রয়্যালিটি স্টেটমেন্টটা যেহেতু এটার সাথে সমস্ত স্টেটমেন্টের একটা সম্পর্ক আছে, তাই আমরা আগামী শুক্রবার থেকে আমরা আমাদের এই স্টেটমেন্টটাকে দিনে 2টি স্টেটমেন্ট আমরা প্রকাশ করব, এবং এই দিনে 2টি স্টেটমেন্ট প্রকাশের ক্ষেত্রে যে সুবিধাটা হবে, যারা আমরা এতদিন মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পেতাম তারা কিন্তু এখন আমরা মাসে 3 লক্ষ টাকা ইনকাম করার কি সুযোগ পাবো। এবং আমার পরিকল্পনা হচ্ছে যে ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড এমন একটি প্রতিষ্ঠান হবে, হয়তো আগামী দিনে এই প্রতিষ্ঠানটি প্রতি ঘন্টায় স্টেটমেন্ট জেনারেট করার সক্ষমতা তৈরি করতে পারবে, ইনশাল্লাহ করবেও। হ্যাঁ, এবং সেভাবেই আমরা আমাদের কার্যক্রমটা পরিচালনা করব, এবং আমরা পরিকল্পনা করছি সেভাবে কার্যক্রমটা পরিচালনা করার। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা ইন্টারনালি কাজ করছি,
এবং বেশ কিছু পণ্য আমরা আমাদের পণ্য তালিকায় সংযুক্ত করার চেষ্টা করছি বা আমরা ইতিমধ্যে করেছি, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা হয়তো সেই জিনিসটার ডিক্লারেশনটা এই মুহূর্তে আপনাদের সামনে দৃশ্যমান করতে পারছি না। বাট আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাই যে আপনারা নতুন ওয়েবসাইটে দেখবেন যে আমাদের অনেকগুলো নতুন নতুন পণ্য এখানে সংযোজিত হচ্ছে বা সংযোজিত হবে। পাশাপাশি আরও অনেকগুলো সেবা, যেমন আমরা বিভিন্ন দোকানের সাথে কুপন সৃষ্টি করব, বা আমরা আরও অনেকগুলো মার্কেটিং প্ল্যানের C2Cর আওতায় এবং কর্পোরেট মার্কেটিংয়ের আওতায়, রিটেল মার্কেটিংয়ের আওতায়, আমাদের প্রিভিলেজ মার্কেটিংয়ের আওতায় আমরা আরও অনেকগুলো সেবা আমরা সংযুক্ত করার চেষ্টা করছি। এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমরা যদিও স্বাভাবিক ছন্দে কাজগুলো করতে পারছি না, তারপর আমরা চেষ্টা করব যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে অন্তত এই মাসের মধ্যেই যেন আমরা আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। যদিও এখানে আমাদের একটু আক্ষেপ আছে, আপনাদেরও অনেক জায়গা থেকে কিছু আক্ষেপ আছে যে আমরা 11 তারিখে অনেক কিছু করার কথা ছিল, কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে বর্তমান পরিস্থিতিটাতে আমরা যতটুকু করতে পারছি আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু করতে পারছি বা সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার বাজার লিমিটেডের ম্যানেজমেন্ট, আমার বাজার লিমিটেডের পরিচালনা পর্ষদ, কর্মচারী কর্মকর্তাগণ এবং যারা আমার বাজার লিমিটেডের শুভাকাঙ্ক্ষী আছেন, তারা প্রত্যেকেই তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করছেন আমার বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং রিটেলারদেরকে তাদের সর্বোচ্চ সুবিধাটুকু প্রদান করার জন্য। তো আসলে যে জিনিসগুলো হচ্ছে যে আমরা আরও অনেকগুলো পরিকল্পনা আপনাদের হাতে নিয়েছি, যে পরিকল্পনাগুলো আমার বিশ্বাস যে আমরা ঈদের পরে এই লকডাউনটা উঠে গেলে আমাদের 10 সদস্যের একটি মার্কেটিং টিম এবং এই 10 সদস্যের মধ্যে যারা থাকবেন তারা হচ্ছেন প্রত্যেকেই আপনাদের পরিচিত, সেই আমাদের পরিচালক দল 10 জন পরিচালক নিয়ে আমরা একটা মার্কেটিং টিম ডেভেলপ করেছি। আমরা মার্কেটিং টিম বা আমাদের প্রত্যেকটা এআরসিতে মানে 30টি জেলায় আমরা 30টি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, এবং এই 30টি প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে আমরা আমাদের আগামী দিনের কর্মকৌশলগুলো কিভাবে বাস্তবায়ন করবেন সে বিষয়ে আমরা একটা রূপরেখা বা আমরা একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব। আর আরও যে বিষয়গুলো বলতে চাই যে ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 2000-এর মতো এক্সপ্রেস শপের চুক্তি হয়েছে। আমরা আগামী 1 বছরের টার্গেট নিয়েছি যে অন্তত 2000 এই যে নতুন পঞ্চম বৎসরে আমরা আসলাম, এই অর্থ বছরে বা এই পঞ্চম বছরে আমরা অন্তত আরও 28,000 দোকানের সাথে আমরা চুক্তিবদ্ধ হব ইনশাল্লাহ। এবং আমরা চাই যে আমাদের সেবা, আমাদের পণ্য, আমাদের রিটেলাররা যেন খুব দ্রুত কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে। বাংলাদেশে বর্তমানে আপনারা লক্ষ্য করবেন যে ই কমার্সের চমৎকার একটা কিন্তু ক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা জানেন যে অ্যামাজন সহ বিশ্বের নামি নামি কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করার জন্য আসছে। এখন তারা যে আসছে তার মানে তারা একটা জিনিস বুঝতে পারতেছে যে ই কমার্স ব্যবসা করার উপযুক্ত ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ, এবং আমরা এটা আগে থেকেই জানি যে আমাদের প্রিয় মাতৃভূমি হচ্ছে অনেক সম্ভাবনার একটা দেশ। এই সম্ভাবনার জায়গাটাকে আমরা প্রত্যেকে যদি স্ব জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করি তাহলে এই সম্ভাবনাকে কিন্তু আমরা সাফল্যে রূপান্তর করতে পারবো। হ্যাঁ, এবং আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা আপনাদের প্রত্যেকের প্রত্যাশাটাকে আমরা পূরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তো পরিশেষে আসলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, কারণ আজকের যে আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে ডিক্লারেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমাদের দায়িত্ব হচ্ছে যে আগামী দিনে আমরা সেই কার্যক্রমগুলোকে, সেই বক্তব্যগুলোকে আমরা বাস্তবে রূপান্তর করব। তো একটা কথা আপনাদেরকে দিতে চাই, আমার বাজার লিমিটেডের সকল পরিচালকদের পক্ষ থেকে, আমার সাথে এখানে সকল পরিচালকরাই কিন্তু আছেন, তারা আমার বক্তব্য শুনছেন, এবং তাদের পক্ষ থেকে যেহেতু বক্তব্য আমি রাখছি, আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশের রিটেলারদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আগামী 1 বছর যেন আমরা বিগত 5 বছরের চেয়ে ব্যবসা বেশি করতে পারি, সেজন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড পদক্ষেপ গ্রহণ করবে। এবং নিঃসন্দেহে অনেকে বলেন যে বাংলাদেশের অ্যামাজন হবে আমার বাজার লিমিটেড, আমি বলবো না, বাংলাদেশের আমার বাজার হবে আমার বাজার লিমিটেড, পৃথিবীর আমার বাজার হবে আমার বাজার লিমিটেড। আমার বাজারের তুলনা শুধু আমার বাজারকে দিয়েই আমরা দিতে পারবো। তার কারণ হচ্ছে আমার বাজার লিমিটেড ই কমার্সের 4টি প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেটা বাংলাদেশের অন্য কোনো কোম্পানি ব্যবহার করে না। একমাত্র আমার বাজার লিমিটেডই বলতে পারে যে আপনার পছন্দের পণ্য আপনার কাছে সহজলভ্য করার পাশাপাশি আপনার আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন আপনি আমার বাজার লিমিটেডের কাছ থেকে বা আমার বাজার লিমিটেডের মাধ্যমে। তো পরিশেষে যে কথাটি বলবো, স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে
বেঁচে থাকে, স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি, স্বপ্ন নিয়ে আপনারা বেঁচে আছেন, এবং নিঃসন্দেহে সেই স্বপ্ন পূরণের শ্রেষ্ঠ প্ল্যাটফর্মটি হবে আমার বাজার লিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রত্যেকের প্রত্যাশাটাকে যেন কবুল করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা এই লাইভে সংযুক্ত হয়েছেন, আমি দেখেছি যে সুদূর সৌদি আরব থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই এই লাইভে সম্পৃক্ত হয়েছেন। সবাইকে এই লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আবারও বলছি, আমাদের নতুন বছর হবে ব্যবসার সমৃদ্ধকরণের নতুন বছর। এই নতুন বছরে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।